আম্মা আজকে হঠাৎ করে আম্মা দেশে তুমি খবর আইছে পরে জরুরিভাবে হসপিটালে ভর্তি করছে অন ডাক্তার তো অপারেশন থিয়েটারে ঢুকাইতেছে না আম্মা। কেন কি হয়েছে? টিয়া লাগবে 5 লাখ। অন শুভর আব্বা তো ক্যাশ টিয়া নাই, হাতাকে প্রচুর জমি জমা আছে, আর হিগুন বেচতে তো টাইম লাগবে। তারপরে শুভ কষ্ট মিষ্ট করে 3 লাখ টাকা জোগাইছে আর 2 লাখ টাকা শর্ট আছে আম্মা, অন এটা ইনস্ট্যান্ট লাগবে। কস কি এখন 2 লাখ টাকার জন্য একটা মানুষ অপারেশন হবে না? শুভদের কোনো আত্মীয় স্বজন নাই? আছে আম্মা, আত্মীয় স্বজন তো বেগুন বিদেশ থায়, মালয়েশিয়া থায়, দুবাই থায়, কানাডা থায়, হিয়ান তো আমার টিয়া সাড়ে তো বাপে তো মরেও যেতে হারে আম্মা। তাইলে কি করবি? শুভরে কান্নাকাটি করতে মানা কর, আমি শুভরে 2 লাখ টাকা দিব, আগে একটা মানুষের জীবন বাঁচাইতে হবে। সেটাই তো আম্মা, শুভ আর কাছে কইতে লাগছিল বুঝেন নি, অন হইগা তো মুখ লজ্জা কইতে হারে না, আমি তো বুঝছি কি কইতে চাই। ইয়াল্লাহ আম্মা আমি আপনারও ফোন দিছি। না থাক, শুভ কর আগে তুই শুভরে ক, আর আম্মা 2 লাখ টাকা দিতেছে, পরেরটা পরে দেখা যাই। ঠিক আছে আম্মা। আর আম্মা টিকাটা ফেরত দিতে বিকার আব্বা সুস্থ হয়ে গেলে। আর এইটা পরেরটা পরে দেখা যাইব, আগে মানুষটা বাঁচুক, শুভরে কান্নাকাটি করতে মানা কর। হিগার কি এটা মানা করলে শোনেন, হিগার তো সকাল ধরে কান্দে কান্দে বেশি যাইতেছে আম্মা, ধরেন আপনি একটা হিগারে বুঝাই দেন আম্মা। জি আম্মা ধরেন। আমি কথা বলবো না, মুই মোর বাপরে মারতে পারবো না বেটা, বুঝো তুই বেটা। চল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ বাবা, তুমি কান্নাকাটি করিও না। আরে লিভার বই থেকে তো বলে দুইটাই 50% একটা পড়ছে, 20% আরেকটা পড়ছে। 2 লাখ টাকা হইলে লিভার নাকি আবার সুস্থ হয়ে যাইবে বলছে ডাক্তার। ওই 2 লাখ টাকা মুই কার্ডার থেকে পাবো আসে। আগে তোমার আব্বার অপারেশন হোক, আমি টাকা পাঠাই দিচ্ছি কাবিলার অ্যাকাউন্টে, পরেরটা পরে দেখা যাবে। ধন্যবাদ আন্টি। তুমি কান্নাকাটি করো না বাবা, আল্লাহর কাছে দোয়া করো, সুস্থ হয়ে যাবে। ঠিক আছে আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আম্মা। কাবিলা, আমি তোর অ্যাকাউন্টে 2 লাখ টাকা পাঠাইতেছি, টাকাটা তুলি শুভরে দিয়ে দিস। আচ্ছা আম্মা ঠিক আছে। আর আম্মা হিগার বাপ পেলে আপনি খাস দিলে দোয়া করিয়েন আম্মা। আমি নামাজ পড়ি দোয়া করুম। আচ্ছা আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। এবারে তুই মিথ্যা কথা বলো তোর আম্মার দ্বারে, তুই মরে দিয়ে মোর বাপরে লইয়ে মিথ্যা কথা বলাইয়ে তার লিভার পচাইয়ে বেলাইছো, তারে মাইরে বেলাইলা। এবারে করছো কি কাবিলা তোর বেড়া? বন্ধু বন্ধু বন্ধু, জীবনের তাগিদে ঠিয়া হয়ে গেলে দেয়ালে পিঠ থেকে গেলে মাঝে মধ্যে মিথ্যা কথা বলতে হয় বন্ধু। তোর বেড়া যা। বাবালা টিয়া দিতে নিয়ম হেতু তুই মাগলই তো না। 2 লাখ টাকা আম্মা দিলে 1 লাখ টাকা দিম সেমিস্টার ফি, আর 1 লাখ টাকা দিই 2 বন্ধু থেকে মোবাইল কিনে আনলাম শেষ। ঠিকই বলছো, মোবাইল ছাড়া তো কারোর লগে যোগাযোগ করতে পারতে আছি। ইয়াল্লাই তো আম্মা তোর বাড়তে দিয়ে আনলাইছি, বুঝছিস কি? এই কাবিলা 50,000 টাকা দিয়ে কি সেট নিতে পারবো? আরে বাবালা টিয়া কি গাবাইনি, 50,000 টাকা দিয়ে কি সেট লইব? 20,000 20,000 40,000 টাকা দিয়ে জুগা সেট কিনুম, বাকি 60,000 টাকা পকেটে রাখুন। এই তোর ফোন লো আয়। তাহলে মোট 30 মোট দ্বারা রেখে দেবো, তোর 30 তোর দ্বারা রেখে। এটার হিসাব এটা পরে করতেছি। কার কাছে খাবো না। কে জুসটা দিছি, খাও। ভাল লাগতে আছে না কাকি। ও আমি বুঝা পাচ্ছি, তোমার শরীরটা ভালো না তো, অসুস্থ যে, এই লেগা তোমার মুখে রুচি আইতেছে না। কিন্তু এই জুসটা খাও, তারপরে এলা দেখবা যে তোমার মুখে রুচি ফিরে আইছে, তোমার আত্মাটা ঠান্ডা হইতেছে। তুমি খাও, এটা খাও। না কাকি, একসেপ্ট তিতে লাগতে আছে। দূর মিয়া, এত ভাঙ্গা পড়লে কি চলবো? কয়টা টাকা পয়সাই তোরা? আর এই টাকা মানুষের জীবনে আহে আবার জায়গা, টাকা পয়সা থাকুনের জিনিস না। আচ্ছা তুমি কি দেখছো কেউ কি টাকা পয়সা লিয়া কব্বরে গেছে? হ্যাঁ, যায় না। আল্লাহর কাছে হাজার শুকর করো যে তোমার জানের কোনো ক্ষতি হয় নাই। 2-1টা চাক্কু মাক্কু দিয়ে যদি পাট দিয়া ফেলাইতো, এই হাবুরে যদি আমি চোখের সামনে না দেখতাম, জীবনে কারে জুস খাওয়াইতাম? হ্যাঁ, মোর কতগুলা টাকা আমার দাদা বেড়া লইয়ে গেল, ওর জীবনের সফলতা ছেলে। আচ্ছা তোমরা কি গাদানি? হ্যাঁ, খোঁজ খবর না নিয়ে তোমরা একটা ব্যাটারে বাইতে কেমনে উঠাইলা? হ্যাঁ, মুই তো আল্লাহ আল্লাহ করি না, আমি তো ওদেরকে বলছিলাম, ওরা বলার পরেই তো উঠাইছি। আচ্ছা থাক, যা হচ্ছে হয়েছে, বুইলা যাও তো। বিদেশ যাওনের কি খবর, কি হইল? কেতাবো কেমন তারা, মোর সম্বলই তো সব লইয়ে গেছে। তাই নেহালের সাথে কথা বলছি,
এহাল বলছে তার এক লোক আছে তার সাথে কথা বলতে, ওনার সাথে কথা বলছি। সে যদি এখন নিয়ে যায় তাহলে যাইতে পারবো, আর না হলে তোমার এখানেই থাকতে হইবে, কিছু কইরা কেটা খাইতে হইবে। আল্লাহ ভরসা, কোনো চিন্তা করো না, একদম চিন্তা করো না, তোমার বিদেশ যাওয়ান হয়ে যাবো, দেখবা। আল্লাহর উপর ভরসা রাখো, ঠিক আছে? এই যে নাও, এটা রাখো, কিছু ফল ফ্রুট কিনা খাইবা। কাকি তাহার লাগবে না। দূর মিয়া, একবার কয় কাকি, একবার কয় আপা। আচ্ছা কাকি আপা দুইটার দাবিতে আমি এই টাকাটা তোমারে দিলাম, তুমি আমার তরফ থেকে ফল ফাকড়া কিনা খাইবা। লও। লাগবে না। কে? আমি কাকি ওই আপা ওই সব কিছুই তো ওই, আমার টাকা নেওয়া যাবো না কে? আমি খুশি হয়ে দিতেছি না। লও মিয়া। আপা তাহলে আজকে আমি যাই। ওই যে এখন আবার আপা কয়। আরে আগে ঠিক করো, কাকি কইবা নাকি আপা কইবা? আচ্ছা কাকি, এখন আমি যাই। আচ্ছা যাও। খারাপ লাগতেছে না দাদা, ভালো লাগছে একটু। খাইছস কিছু? হয় খাইছি। ঘুমাবি না? চল ভিতরে চল। না দাদা আপনার যাই, আমি হেলে শুয়ে যাবো। রুমে চল, রুমে গিয়ে ঘুমাবি আমার লোকে। চল দাদা, আমি একটু শুয়ে দেখি। আরে ওটা হাবু ভাই কি সেরকম জুত মারি উঠে রয়েছে কিনলে? আইয়া ভিতরে বসে আইও। শোনো শোনো, এইভাবে শুইয়ে বইয়ে থাকো না, এনার্জি লইয়ে থাকতে হইবে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। তোমার বিয়ে দেবো ঠিক করছি। হাবু ভাই তো অনলাইনে আমরা বরিশালে মাইয়া দেখতেছি। মায়ের বয়স কত? বয়স দিয়ে আপনি কি করবেন পাশা ভাই? ওটা আবু তাহলে অসুস্থ, ও কি এখন কথা কইতে পারবে? মায়ের ফটো দে, ফোন নাম্বার দে, আমি কথা কই, বুঝি দেখি। দরকার আছে না এগুলা? হ্যাঁ আপনি রে দেই আর আপনি দিয়ে দেন। বেটা আবু আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই, আমার একটা দায়িত্ব আছে না? ভাইয়া এত এত দায়িত্ব জীবনে আসছিল, কোনোটা তো হালন করলেন না। অনমাইয়ার দায়িত্বটা ললে তো হাগলে গেছেন আপনি। আর হাবু ভাই তো একটু সময় অসুস্থ হয়েছে, আপনি তো পুরোটাই অসুস্থ। আপনি হাতের কি দায়িত্ব নেবেন? হ্যাঁ আন্দাজি খালি কইলে হইব নি। এই হাবু ভাই উড়ো উড়ো, তোমার লগে অনেক বিষয় কথা আছে, উড়ো। চলো তুমি মোগল লগে ঘুমাইবা, ওঠো। তোরা দা, তোদের ঘুমের সমস্যা হইবে না। কোনো সমস্যা হইতো না, তুই এনে হুতি থাকলে তোর শরীর আরো খারাপ হইব। উড়ো। আরে ওঠো তো। আরে বাবারে উড়ো তো, উড়ো। আর একটু থাকতে দেই এখানে। কিচ্ছু হইতো না, এরকম জিম মারে হুতি থাকিও না, পরে শরীর আরো খারাপ করবো। উড়ো। লই এলো, ওঠো। কি এত ফোন দেওয়ার কি আছে? অস্থির কেন তো? কি ব্যাপার, তোমার ভিডিও কল দিতেছি, তুমি ফোন ধরতেছ না কেন? তোমাকে যে আমি রাতে ফোন দিই, তুমিও তো রাতে ফোন ধরো না, এই জন্য আমি ফোন ধরি না। আরে আজব, আমার পাশে কাবিলা থাকে না, কাবিলা থাকলে তো ফোন ধরতে পারি না, বুঝো না? দিনের বেলা আমার পাশে আমার বোন থাকে। আচ্ছা ঠিক আছে, যাও কাটাকাটি। শোনো, এরপর থেকে তুমি যখন ফ্রি থাকবে, তোমার আশেপাশে কেউ থাকবে না, তুমি আমাকে ভিডিও কল দিবা। কাবিলা আমার পাশে থাকলেও আমি বাথরুমে গিয়ে তোমার সাথে কথা বলবো। এত ভিডিও কলে কথা বলা ঠিক না, মায়া বাড়বে। মায়া বাড়লে বাড়ুক, তোমার প্রতি আমার মায়া বাড়তে পারে না। আই ওয়ান্ট দ্যাট। আমার কোনো প্রবলেম নাই, বাট তোমার যদি প্রবলেম হয় তখন? আমার কোনো প্রবলেম নাই, আমি তো চাই আমার প্রবলেম হোক। তোমার প্রতি মায়া বাড়তে বাড়তে আমি পাগল হয়ে যেতে চাই। জি ভাইয়া। এই কি হলো? হ্যালো, এ শুভ, এ বইকা কোনায় রে? আরে বেটা কোন বইয়ের কথা বলো বেটা? কি ব্যাপার, খালি ডাড়াই করো গা, খারা আইতেছি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।